ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে, যদি যোগ্যতা না থাকে। এই জন্য আজকের মাহফিল আমরা যারা বসে আছি সবার কাছে আমার এক নাম্বার আহ্বান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহীটা নাজিল করেছেন, প্রথম যে বিধান আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, প্রথম যে ওহীটা নাজিল হলো জাবাল নূরে গারে হেরার ভিতরে রাসূল যখন ধ্যানমগ্ন ছিলেন, প্রথম ওহীটাই ছিল হলো শিক্ষার উপরে। শিক্ষা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে, শিক্ষা ছাড়া কোনো সেক্টর চলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে ওহীটা দিয়েছেন, সবাই পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের নামে আপনাকে পড়তে হবে, সেই মহান রবের নামে আপনি পড়ুন। গোটা দুনিয়া জুড়ে কিন্তু শিক্ষা আছে, কিন্তু শিক্ষা হলো দুই প্রকার। একটা শিক্ষা দিয়ে বান্দা আল্লাহকে চিনতে পারে, আর কিছু শিক্ষা আছে আল্লাহকে চেনা তো দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে তার অবস্থান নিতে পারে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেদিন কোন ক্লাসের জন্য একটা বই দেখলাম, আচ্ছা কোন ক্লাসের জন্য একটা ইতে দেখলাম যে লেখা আছে, যে বই ভয় দেখায় সে বই বই নয়, যে বই ভয় দেখায় সে বই বই নয়। জাহান্নামের ভয় দেখায় কোন কিতাব বলেন? কোরআন। আল্লাহর ভয় ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া পৃথিবীর কোন মানুষকে ঠিক করতে পারবে? বলেন পারবে? পারবে না। মানুষ ভয় হবে কাউকে দেখে নয়, মানুষ ভয় পাবে কার ভয়? বলেন বলেন বলেন। আল্লাহর ভয় বান্দা ভালো হবে। এখন বলা হচ্ছে কি, যে বই ভয় দেখায় সে বই বই। তাহলে কোন বই বই? কি হাট্টিমা টিমটি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কই আছে কি এরকম কোন প্রাণী দেখছেন আপনারা? তাহলে এটা হাসা কথা না মিশা কথা? মিথ্যা কথা বাচ্চাদের শেখানো যাবে? দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। এটা হলো? বলেন তো, এটা কিছু হলো? হলো না। আবার তার নাম দিয়েছে কেজি স্কুল। সকালবেলা ভোরবেলা বাচ্চার ওজন হলো 7 কেজি, ব্যাগের ওজন হলো 9 কেজি। স্কুলের নাম যে কেজি। এই জন্য ব্যাগের ওজনটা বেশি, পিঠটা বাঁকা হয়ে যায়। এতগুলো ব্যাগ, এতগুলো বই নিয়ে ব্যাগ ভর্তি করে কেজি স্কুলে চলে গেল, সাথে মাও যায়, আছে না? সাথে মাও চলে গেল, মায়েরা সব এক জায়গায়, সব মা এক জায়গায় বসে কি সুন্দর গিবত শেখায়ত করলো। ওইদিকে বাচ্চাগুলো ক্লাস করতেছে। এই সমস্ত শিক্ষাগুলো আগে আমার দেওয়ার দরকার নাই, বাচ্চার হাতে এত ওজন দেওয়ার দরকার নাই। এই 30 পারা কোরআনটা বাচ্চার সিনায় আগে কোরআনটা উঠায় দেন। আপনার বাচ্চাকে ভালো করার জন্য পৃথিবীর কোনো গাইড লাগবে না, কোরআন আপনার সন্তানকে গাইড করে জান্নাতে নিয়ে যাবে। জাতিকে ভালো করার জন্য কিছুই লাগবে না। বৃষ্টির পানিতে জমির উর্বরতা, আর সেচ দিয়া পানি সেচে যে মাটির উর্বরতা বাড়ে, কোন পানিতে বরকত বেশি? আসমানের না দুনিয়ার? আপনি মেশিন দিয়ে পানি তুলে যে মাটির উর্বরতা বাড়াতে পারবেন, আসমান থেকে নাজিল হওয়া পানির বরকতটা বেশি পাবেন। এই পৃথিবীতে যত বইগুলো আছে
সমস্ত বইগুলো মস্তিষ্ক প্রসূত মানব প্রসূত মানুষরা এগুলো লিখেছে, মানুষরা গবেষণা করেছে, কিন্তু আসমান থেকে যে কিতাবটা নাযিল করেছে এই কিতাবটা কারো লেখা নয়, একমাত্র কার রচনা? আল্লাহ। আসতে বলবেন না কার রচনা? বৃষ্টির পানির যেমন বরকত বেশি, আল্লাহ তাআলা আসমানি কিতাবেরও বরকত বেশি। এটা কি ফলো করব আমরা? কঠিন কোনো কিতাব এটা নয়, খুব সহজ কিতাব। তার বড় প্রমাণ হলো এই হাতে অসংখ্য ছাত্রের মাথায় দাস্তার বান্ধে দিয়েছে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেছি। আমার চোখে এমন শিশু ধরা পড়েছে মাত্র 3 বছর 4 বছর বয়স, 30 পারা কোরআন মুখস্থ। জোরে বলি সুবহানাল্লাহ। 3-4 বছরের বাচ্চার 30 পারা কোরআন মুখস্থ হয়, কিন্তু মুরব্বীর বয়স 60 বছর হয়ে গেছে, বলা হয় মুরব্বী কোরআনটা পড়তে পারেন নাকি, কোরআনটা পড়া শিখেন কি? বাবা মুখে আসে না, আছে না? আসতে বলে আসে না? নাই, মুরব্বীর মুখে আসে না, কোরআনটা পড়তে পারেন না। কিন্তু যখন মুরব্বীকে বলা হয় বাবাজি ওই যে তিতাস মেইন শহরের পাশে মূল রাস্তার ধারে যে আপনার 10% জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 83। কথা বোঝেন না? চট করে বলছে কত? 83। সিএস কত, আর এস কত, এমআরআর কত, খতিয়ান কত, সব টনটনা বলে দেয় চাচা। আবার সপ্তাহে 2 দিন জজ কোর্টের সামনে দিয়ে ফাইল নিয়ে ঘোরাফেরা করে। যখন বলা হয় চাচা আপনি ফাইল নিয়ে কোর্টে কেন? কো বাবাজি 4 বিঘা জমির মামলা আছে, উকিল বোঝে না, উকিলের মাঝে মাঝে আমি নসিহত দিয়ে যাই। আইনের মান পেশা বোঝেন চাচা, জমির দাগ নাম্বার খতিয়ান সব কিছু তিনি বোঝেন। আমার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বোঝেন। এমন চাচা মনে হয় এলাকায় নাই। আসতে বলবেন না, সারা নাই। দুনিয়ার সকল বুদ্ধিগুলো মাথায় থাকে যায়, কিন্তু কোরআনটা তার মাথায় ঢোকে না। কেন ঢুকবে? কেন ঢুকবে না? যে বান্দা, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য অনেক রাস্তা, তার জন্য আমি আল্লাহ খুলে দেই। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আল্লাহ। চেষ্টা করার দরকার আছে না নাই? এই 60-70 বছরের ক্ষণিক দুনিয়ার জন্য যদি জমির দাগ নাম্বার, সিএসআরএস, খতিয়ান, কোর্ট কাছারি সব যদি আপনার মুখস্থ থেকে যায়, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। এর মধ্যে মনে হয় আমেরিকা বাদ পড়ছে। হ্যাঁ, 7 সমুদ্র বাদ পড়ে নাই। এই দুনিয়ার যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল এই দুনিয়া যত বড়, এই দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান আমি একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে আমি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মনে মনে হয়তো চিন্তা করতে পারেন যে এত জায়গা কই? গোটা দুনিয়াতে কত মানুষ, এত জায়গা কোথায়? আমার বন্ধুগণ, আমি 3টা জায়গায় যখন আমি যাই, 3টা জায়গায় গেলে পরে আমার আল্লাহর কথা সবচেয়ে বেশি 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 মনে হয় যখন কোনো পাহাড়ে উঠি। আল্লাহ তাআলা পাহাড়ের কথা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, তখন আমি আল্লাহর কথাটা আমার বেশি মনে হয়ে যায়। যখন আমি কোনো সমুদ্রের সামনে দাঁড়াই, আল্লাহর কথা বেশি মনে পড়ে যায়। যখন কোনো বিমানে উঠে, যখন কোনো জার্নিতে যায়, সেই সময় আল্লাহর কথা বেশি মনে পড়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ যে কত বড়, কত বিশাল, একটু গবেষণার মধ্যেই বোঝা যায়। আমরা যেখানে বসে আছি এই দুনিয়াটা আকাশের তুলনায় কত ছোট, এটা কল্পনাই করা যাবে না। আকাশ তো বিশাল বড়, এই আকাশের মাঝে মহাশূন্যে ঝুলে থাকা যে সূর্যটা আছে, এই সূর্য যে আমরা দেখতে পাচ্ছি দেখা যায় প্লেটের মতো,
এত বড় একটা সূর্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বলুন তো ওই সূর্য বড় না পৃথিবী বড়? বলেন সূর্য বড় না পৃথিবী বড়? সূর্যকে শুধু বড় না অনেক বড়? এত বড় যে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়াটাকে 13 লক্ষ গুণ বড় করলে পরে যে বড় হবে, অর্থাৎ 13 লক্ষ দুনিয়া একদিকে, একটা সূর্য একদিকে। জোরে করুন সুবহানাল্লাহ। জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। আমার বন্ধুগণ, রাতের বেলা আমরা তারকা দেখতে পাই, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই। এই চাঁদের উপরে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো আমরা দেখতে পাই। এই তারকাগুলো সূর্যের চেয়ে আবার এত বড়। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করেন, গবেষকরা বলছেন ওই 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড়, সূর্যের চাইতে। ওই তারকাগুলো, ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি কেউ কোনো নভোযানে যেতে চায়, সবচেয়ে দ্রুতগামী যেন নভোযান দুনিয়াতে এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার তারা চলে। 39,000 কিলোমিটার বেগে যদি ঘন্টায় কোন বান্দা যদি সেই প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? বলেন সম্ভব? এই যে তারকাগুলো আমরা আকাশে দেখতে পাই, এক একটা গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা। একটা দুইটা তারকা নয়, 50 বিলিয়ন মানে হলো 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। বিশাল মহাশূন্যের মালিক তিনি কেউ নন, তিনি আমার একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। তিনি আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ কত বড়! সে আল্লাহ আমাকে চলার জন্য, আমার জীবনকে সাজানোর জন্য সুন্দর করে পরিকল্পনা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে কোরআনটা তোমার কাছে গেছে, কোরআনটা সুন্দর করে পড়ো। দেখেন না কিছুক্ষণ আগে ছোট্ট কয়েকটা বাচ্চা কি পড়ান? আমার দেশে এমন শিক্ষিত মানুষ আছে যারা মাস্টার্স ডিগ্রি পাস করেছেন, জানাজার দোয়া পারে না। আসতে কয় যদি বিসিএস ভাইবা পরীক্ষার যদি প্রশ্ন হতো এরকম ধরনের, জানাজার দোয়া কি কি ঠিক আছে না? মুখস্থ হতো না? মুখস্থ হতো না তখন? কিন্তু তা তো করা হয় নাই, তা তো করা হয় না। মুখস্থ হবে কেমনে? পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, মাস্টার্স করেছে, এমফিল করেছে, অনেক ডিগ্রি নিয়েছে। যদি প্রশ্ন করা হয়, এমন অনেক মূর্খ আছে যাদেরকে প্রশ্ন করলে যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, বলে 13টা। ধমক মারলে কম হয়েছে, আরেকটা বেশি হবে। ওযুর ফরজ জানে না। শরীয়তের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো সবার জানা ফরজ। কোরআনের জ্ঞান সবার জন্য জানা কি? কোরআন জানা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই ফরজ শিক্ষা কি সবার জন্য আছে এখন? নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদিও অপরিহার্য হয়ে যেত, যদি কম্পালসারি করে ফেলে দিত, বেদব অন্তত আমাদের সমাজে কম থাকতো। কারণ কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা আদব দিয়ে দেন, ঠিক কিনা? ছাত্র কি সমস্যা কি এখানে?
ছাত্র তো কলেজেও থাকে, মাদ্রাসাও থাকে। আমি একটা প্রশ্ন করব, শিক্ষক ছাত্রকে মারে, কলেজের কথা বলছিস, কলেজে ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষকরে মারে। মাঝে মাঝে দুই হাত দুই পা ধইরা পুকুরে চুবানো দেয়। আছে না রেকর্ড? ভুলে গেছেন নাকি আপনারা? রাজশাহীতে এই ঘটনা ঘটছে, কিন্তু শিক্ষক খুব বাড়াবাড়ি করছে, কোনো কথা নাই, দুই হাত আর দুই পা ধইরা একদম পুকুরে ফেলে দিচ্ছে, মাথা ঠান্ডা করা। কিন্তু মাদ্রাসার ইতিহাসে কোথাও কি পেয়েছেন এমন? আজকে কোথাও কি পেয়েছেন? মাদ্রাসায় আপনি পাবেন না। কেন? মাদ্রাসায় সকল আদব গুলো শেখানো হয়। কোরআন তো আদব শেখানোর জন্য এসেছে, যে বেয়াদব তার ঈমান কেমনে থাকবে? ইসলাম তো সম্পূর্ণ আদব, সম্মান, শ্রদ্ধা ইসলাম শিখিয়েছে আমার ভাইয়েরা। রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। ফালাইসা মিন্না, সে কেউ না, সে আমার উম্মতি না। এই শিক্ষা ইসলামে আছে, আদব ইসলাম দিয়েছে। পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না। দেখেন না, একই দল করে, কুত্তা গ্রুপ আর শিয়াল গ্রুপ, আছে না? আছে না? নাই? নেতার সামনে চেয়ারে বসা, সামনে কর্মীরা মারামারি, চেয়ার একটাও ঠিক থাকে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কিন্তু আপনি মসজিদে চলে যান, এক ইমামের পেছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কোনো গন্ডগোল লাগে না। ইমাম যখন নামাজে দাঁড়িয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুসল্লি কি এর আগে যেতে পারে? ইমাম সাহেব রুকুতে চলে গেল, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মুসল্লি আল্লাহু আকবার বলে ইমামকে অনুসরণ করে রুকুতে চলে গেছে। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি ফালাফালি কিচ্ছু নাই। নামাজ থেকে বান্দা সকল শিক্ষা নিয়ে নেবে, কিন্তু সেই শিক্ষা নামাজ থেকে নেবে কখন? বান্দাতে নিজেই নামাজ পড়ে না। তার শৃঙ্খল জীবনটা কেমন করে আসবে? যে নেতা আপনার নেতা হয়েছে, সেই নেতা যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়ছেন, একজন ইমানদারের নেতা কখনো বেনামাজি হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার কারো পরামর্শ নেব না। আমাকে যিনি সবচেয়ে উত্তম পরামর্শ দিবেন তিনি কে? আল্লাহ। আর তার সকল পরামর্শ আছে কোন কিতাবে বলেন? কোন কিতাবে বলেন? কোরআনে আছে। কোরআন যা বলে আমি তাই বলবো, কোরআন যা আমল করতে বলে তা আমি আমল করব। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কোরআন দিয়ে যে মানুষকে দাওয়াত দেয় এটাই হলো একমাত্র সরল সোজা পথ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনাগুলো আমরা শুনতে এসেছি। সেই কোরআনে গুরুত্বপূর্ণ একটি সূরা, নামটা সূরার ভালো না। ভালো না কেন বললাম? সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, যারা মুনাফিক তারা কি ভালো? আস্তে কয়, তারা কি ভালো? সূরার নাম কি ভালো? সূরা ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা এই মুনাফিকুনটা কেন দিয়েছেন? মুনাফিকদেরকে চিনো। মুনাফিককে তুমি যদি চিনতে পারো তাহলে তুমি ইমানদার হতে পেরেছ। মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক হয় না। মুনাফিক হয় নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, দানও করে, সদকাও করে, মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, কিন্তু মুনাফিক। আমার কথা কি বুঝে আসে? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, মুনাফিক কারা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিক কারা চিনে নাও, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। কাফিরুন সূরাটা ছোট্ট সূরা কাফিরুন। মুনাফিকুন সূরাটা তার চেয়ে বড়, 11 আয়াত সম্বলিত এই সূরাটা। শেষ দিকের কয়েকটা আয়াত আমি সঙ্গে সঙ্গে জবাবি সেই সাহাবী বলছেন, ভাই ওমর একটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন আমাকে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আপনার কি ফজর নামাজ কি জামাতে হয় না? হ্যাঁ হয়। সেই লোক কোনোদিন ফজরের জামাতে নামাজ পড়তে পারে না যে ব্যক্তি মুনাফিক। তাহলে মুনাফিক চেনার জন্য একটা সিম্পটম আমরা জানলাম, সব নামাজ পড়তে পারলেও ফজর এবং এশার নামাজ সে পড়তে পারে না। কি মানে আলামতগুলো কি বলবো? মুনাফিকদের আলামতগুলো কি বলবো? এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মুনাফিকি কি চেঞ্জ করার দরকার আছে না নাই? সুন্দর জবাব দিয়েছেন একজন, পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ। হাদিসে যা আছে কোরআনে সব কইবেন, কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ। হুজুর হাদিস আছে যা আছে সব কইব। জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনি ভাববেন না শুধু আমি আপনাকে কথাগুলো শোনাচ্ছি। এখন শুধু নির্দিষ্ট গণ্ডিতে আলোচনা থাকে না, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া ছড়ে যায়। আমার এই কথা আগামী কালকের মধ্যেই কোটি মানুষের কাছে আলোচনা করে চলে যাবে। বোঝেন নাই? আমি কিন্তু সেই নিয়মটাকে মাথায় নিয়েই আমি কথাগুলো বলছি। আমার ভাইয়েরা, তাহলে আমরা একটা সিম্পটম জানতে পারলাম, মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও জামাতে নামাজে যায়, মুনাফিকের মুখেও দাড়ি থাকে, কিন্তু সব ওয়াক্ত নামাজ পড়তে পারলেও মুনাফিক ফজর নামাজ এশার নামাজ ঠিক মতো পড়তে পারে না। এরকম যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায় আমরা ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সময়ের মালিক তো আল্লাহ, আমরা আল্লাহকে কেন সময় দেব না? সবার আগে তো আল্লাহকে সময় দিতে হবে। আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাকে রেখেছিলেন, মার পেটের মধ্যে 10টা মাস ছিলাম। আল্লাহ তাআলা ঝুলন্ত করে মার পেটের মধ্যে রেখে দিয়েছিলেন। পৃথিবীর কোন আলো বাতাস সেখানে ছিল না, দুনিয়ার কোন খাবার সেখানে ছিল না, এই পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিজ, কোন শিল্প কারখানা, কোন গার্মেন্টস, কোথাও আলো ছাড়া কোনো কিছু উৎপাদন হয় না, প্রোডাকশন হয় না। আলো, পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মার পেটের মধ্যে বানিয়েছেন, সেই মার পেটে কোনো আলো ছিল নাকি? আসতে বলবেন, কোন আলো ছিল নাকি? নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, লাংসের জায়গায় লাংস দিয়েছেন। এক একটা পার্টসের দাম কত! যে অসুস্থ হয়ে বিছানায়, যে অসুস্থ হয়ে হসপিটালে থাকে, সেই তো বুঝতে পারে যে অসুস্থতার কি কষ্ট, কি যন্ত্রণা। কুমিল্লার একজন মানুষের সঙ্গে পরিচয় ছিল আমার মালয়েশিয়াতে। এখানে মালয়েশিয়ার লোকজন বেশি তো না? এই ভাইও ছিলেন মালয়েশিয়া, পেনাঙে গিয়েছি আমি, কেএলএম আমি প্রোগ্রাম করেছি। এই কুমিল্লার একজন ভাই আব্দুল মমিন নাম, পেনাং সিটিতে থাকেন। সেই জায়গায় গেলাম, সালাম বিনিময় হলো। চট করে আমি তার হাতটা ধরলাম। হাতটা ধরা মাত্রই দেখি এখানে একটা মেশিন লাগানো, হাতের এক জায়গায় চামড়াটা অপারেশন করে নিচে কার সঙ্গে যেন একটা মেশিন লাগাই দিয়েছে। বললাম, ভাইজান হাত এরকম করে কি হয়? এখানে এরকম কি লাগাইছেন আপনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলতেছে, ভাই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমার 2টা কিডনি নাই। 2টা কিডনি আমার অচল হয়ে গেছে। বললাম, বন্ধু আপনার কেমন করে এরকম হলো? ভাইরে, কিডনি 2টা নষ্ট হয়ে গেছে, সপ্তাহে 1 দিন করে ডায়ালিসিস করার জন্য আসি, ডাক্তারের কাছে যাই, ইনজেকশন দিয়া 2টা হাত আমার ঘা হয়ে গেছে। সপ্তাহে 1 দিন ডায়ালিসিস করা হয়,
সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিন উঠায় নিয়া ফেটে ফেটে আমার দেহের মধ্যে আবার ঢুকানো হয়। আল্লাহ তাআলা আমার আপনার রক্তগুলোকে ডায়ালিসিস করার জন্য, ফিল্টারিং করার জন্য, ফ্রেশ করার জন্য আল্লাহ তাআলা দুটো কিডনি দিয়েছেন, একটা দিলেও চলতো, রিজার্ভ রেখে দিয়েছেন একটা। দুটাকে এই জন্য দিয়েছেন, একটা যদি নষ্ট হয় আর একটা কিডনি নিয়ে যেন বাকি জীবন বাঁচতে পারো। এই দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ তাআলা যে কিডনির জন্য যে ডায়ালিসিস মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন। 10 লক্ষ 20 লক্ষ সাকনি কিডনির মধ্যে রেখেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রেখেছেন। আমার ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে বানিয়ে দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেলেও কথাগুলো শেষ করতে পারবো না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবদান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বললেন না কার? এই জন্য আমি সবার আগে সময় দেব কাকে? আসতে বললেন না কাকে সময় দেব? আজান যখন হয়ে যাবে সবার আগে আমি কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে। নামাজ পড়লে কল্যাণ না কল্যাণ? কল্যাণ। যে নামাজ পড়বে সে অসুস্থ হবে না সহজে। আল্লাহ যেহেতু কল্যাণ বলেছেন, অসুস্থ হবে না সে সহজে। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় ডাক্তার। ডাক্তারের দেবী শেঠির নাম শুনেছেন কিনা জানি না। ডাক্তারের দেবী শেঠি ভারতের বড় একজন ডাক্তার, হিন্দু মানুষ। গোটা দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক তার কাছে চিকিৎসার জন্য চলে যায়। তিনি গোটা দুনিয়ার বহু ধর্মের মানুষের তিনি চিকিৎসা নিয়েছেন। তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন, বহু রোগীর আমি চিকিৎসা করেছি, আজ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ সেজদায় পড়ে নামাজ আদায় করে, তাদের ব্রেন এবং তাদের হার্ট সবচেয়ে বেশি ফ্রেশ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন ফ্রেশ থাকে? কেন স্ট্রোক সহজে করে না? যখন কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে, যখন কোনো মানুষ সেজদার মধ্যে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সেই নার্ভগুলো মাঝে মাঝে জাম লেগে যায়, নিষ্ক্রিয় থেকে যায়। যখন বান্দা নিয়মিত সেজদার মধ্যে সেজদায় কাটায়, সেই নিষ্ক্রিয় নার্ভগুলো সেজদার মধ্যে দিয়ে সক্রিয় হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ থেকে 10 বছর আগেও গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদিদের মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসতো। সে আওয়াজ কি এখন আছে নাকি? নাই। আসতে বলবেন না আছে নাকি? নাই। এখন কিন্তু সে আওয়াজ আপনি আর খুঁজে পাবেন না। সারা রাত ধরে মেগা সিরিয়াল গুলো দেখে দেখে রাত 4টার দিকে শুয়ে পড়ে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত এই যে প্রথম আকাশ, তিনি প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ তাআলা কি প্রথম আকাশে থাকেন নাকি? আমার আল্লাহ তাআলা হলো আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর! এই যে মহাশূন্যের কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, শুধু মহাশূন্যের কথা বলেছি। এরপরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ। 7 আকাশের উপরে আল্লাহ তাআলা আরশ আজিম, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রে, শেষ রাতের দিকে আমার আল্লাহ ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমরা কে কয়জন জাগি রে ভাই? মাত্র 2 মাস আগে, 1.5 মাস আগে ফাইনাল খেলা আমার দেশে হয়ে গেছে না গোটা বিশ্বে হয়ে গেছে? আমার দেশে হয়েছে না গোটা বিশ্বে? বিশ্বকাপ খেলা হলো। আমি কক্সবাজার থেকে আসতেছিলাম কয়েক রাতের মাহফিল শেষ করে। গোটা রাত ধরে দেখলাম প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে প্রজেক্টর লাগানো।
হাজার হাজার শ্রোতা খেলা দেখছে। খেলা হচ্ছে কোথায় আর খেলা দেখে কোথায়? আর সময়টা কি? আল্লাহ অফার করছেন, আমি এই সময় প্রথম আকাশে চলে আসি। আল্লাহ আমাকে মাফ করার জন্য আর শাজিম থেকে প্রথম আকাশে আসে। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি করি? প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। কে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কম কথা, এটা কম কথা। দেখলো খেলা, 3টার দিকে খেলা, 2:30টার দিকে উঠে উজু করে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখা শুরু করছে। আমি কি ভুল বলতেছি? খেলা শেষ, চট করে শুয়ে পড়লো, ফজরটা গেল। তুমি কার সাপোর্টার হও? কোন সাপোর্টার হও? তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে, ঠিক কিনা? তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে। লিওনেল মেসি, তার দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চার বয়স হলো 16 বছর 15 বছর, আর বিয়ের বয়স 2 বছর। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের বয়স কত? 2, আর বাচ্চার বয়স 16 বছর। এটা আবার কি হলো? সম্মানিত ভাইরা, খেলা হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনার। সেই খেলা দেখে হার জিতকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 3 জন শহীদ। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। সকল সম্পর্ক গড়তে হবে একমাত্র কার সাথে? আল্লাহ। আসতে বলবেন না, কার সাথে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়? সময়। সব ঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। দুনিয়ার সব লস হয়ে যাক, কিন্তু আমার ইমানের কোনো লস করা যাবে না। জান্নাতটা মিস করা যাবে না। জান্নাতটা আমাকে অবশ্যই নিতে হবে। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিক সব নামাজ পড়তে পারলেও কোন নামাজ পড়তে পারে না? ফজর নামাজ, এশার নামাজ। আমরা কি সবাই পড়তে রাজি আছি নাকি? আবার যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 চরিত্র হলো মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। এরপর আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। মুনাফিকরা কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা অতিশয় মিথ্যাবাদী। মুনাফিকরা কি হয়? ঈমানদার কি হয়? সত্যবাদী। আমাদের মধ্যে, আমার দেশে মনে হয় সত্যবাদী লোক বেশি। আমার দেশে মিথ্যা কথা বলার লোক বেশি না সত্য কথা বলার লোক বেশি? বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। মনে মনে মিথ্যা কথা কয়। যখন বলা হয় ফোনে, ভাই আপনি কোথায় আছেন? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আসতে বলে, আছে না নাই? যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি কেউ নন। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা উম্মত। সেই নবী আমার আদর্শের প্রেরণা। আমরা তার উম্মত হয়ে কেমন করে মিথ্যা কথা বলি? তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট বের হয়ে গেল, মুনাফিকরা যেটাই করে না কেন, তাদের মুখ থেকে কখনো সত্য কথা বের হয় না। মুনাফিকদের মুখ থেকে মিথ্যা কথা বের হয়। যদি আমার ফজর নামাজ, এশার নামাজ যদি বাদ পড়ে যায়, মিথ্যা কথা যদি মুখ থেকে বের হয়ে যায় ঘন ঘন, এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলেন না, কিসের লক্ষণ বলেন?
মুনাফিকের লক্ষণ এগুলো নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাতের জন্য আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ তিন আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা সবার আগে আমার জিকিরটা তুমি করবা, আমার জিকির যেন কখনো বাদ না পড়ে। আল্লাহর জিকির থেকে বান্দা মারুম হতে পারে কোন সময়, যখন বান্দা সম্পদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা এই জন্য সম্পদের কথা বলছেন, সন্তানদের কথা বলছেন। আল্লাহ বলছেন, ঈমানদাররা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আমার দেশে অবৈধ সম্পদের পাহাড় আছে না নাই? আসতে বলে আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন। নিজে মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক লোন করেছে 4000 কোটি টাকা। মানে ফকির তো এটা ভিআইপি ফকির। কি ফকির এটা? কি কথা কি বুঝতেছেন? সে নিজে সম্পদের মালিক হলো 2000 কোটি টাকার, ব্যাংক থেকে লোন করেছে কত? 4000 কোটি টাকা। তাহলে 2000 কোটি টাকা ওর বাপে। ফকির না ভিআইপি ফকির? ফকির। লোন নেওয়ার সময় চিন্তা করে জীবনে আর দেব না, এইরকম করে দুর্নীতি করি, ওলট পালট করি, জনগণের টাকা মেরে খাওয়া মানুষ আমার দেশে মনে হয় খুঁজে পাওয়া যায় না। আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের মাটির সঙ্গে পৃথিবীর কোনো মাটি পারবে না। যে দেশে সমুদ্র আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সমতল আছে, পাহাড় আছে, গ্যাস আছে, খনি আছে, কয়লা আছে, বিদ্যুৎ, তারপরে সব খনি আছে আমার দেশে। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আমার দেশটা। সুন্দর বন সহ সব কিছুর সমারোহ আমার দেশে আছে। কোনো কিছুর সংকট আমার দেশে নাই। আমার দেশে যদি আমি প্রশ্ন করি তাহলে কিসের সংকট? আমার দেশের সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। ঠিক কি না? সৎ নেতৃত্বের সংকট। যদি প্রশ্ন করি আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলে আসতে বলে নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি হওয়ার জন্যই তো স্টেজ ভেঙে পড়ে। ঠিক কি না? নবীজির শেষ কথা ছিল কয় ওয়াক্ত নামাজ। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ আমরা কেউ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আর যুবকদেরকে আমি বলবো, যুবকরা তোমরা 3টা আমল করবো। 3টা আমল যুবকদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। বলবো বলবো নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করবে। রাগ করছো? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। রাগ করছো তোমরা? না মনে মনে বেজার? না মনে মনে চিন্তা করতে বিয়ে তো করতে বলেন, বাপ তো রাজি নেই। হ্যাঁ, এই তো কেবল টের পাইছে। ঠিক। ওরে বাপ রে বাপ। আমি এমনি বলতেছি না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। জেনাকে বন্ধ করা পৃথিবীতে একমাত্র বিধান হলো বৈধ সম্পর্ক।
আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে কিন্তু তোমার চরিত্রকে সুন্দর করার জন্য বিয়ের দরকার আছে না নেই বলেন তো? রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটা সহজ ছিল, জেনাটা কঠিন। মানে কি? কোরআনের সংবিধান হলো, কোরআনের আইন হলো, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে কি করতে হবে? কতল করবে। এত বড় অপরাধ আজকে আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, ফাতিমাকে বিয়ে দিলেন। ধনী ধনী বিলিয়নার সাহাবীরা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, না, নট অ্যালাউ, যাও। আমার পছন্দের ছেলে এখন আমার সামনে আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। এমন এক সাহাবী আসছে যার বাড়ি নাই, নবীর কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? হুজুর, কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, কিছু কি আছে তোমার কাছে? হুজুর, কি থাকবে, আমার তো বাড়ি নেই। কি আছে তোমার কাছে বলো? একটা তরবারি, এই যে একটা ঢাল। রাসূল বলেন, তরবারি তো তোমার লাগবে, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। বিয়েটাকে কত ইজি করেছেন রাসূল। আর এখনকার মোহরানা কি? 25,03,320 টাকা মোহরানা ধার্য করিয়া, তোর মধ্যে নাকফুল বাবু 320 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করতে গেছেন বাজারে। সামনে সকালবেলা আমার নবীজির বড় জামাই ওসমান বলছেন, আলী, তুমি ঢাল নিয়ে আসছো বাজারে, কি ব্যাপার? আমার তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীজির ছোট্ট মেয়ে আর আপনার শালী। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন, ওসমান জিন নয়ন বলেন, তাই? খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিয়ে ঢালটা নিয়ে নিলেন। কিছুদূর যেতে পিছন থেকে বলছেন, আলী, তুমি তোমার কিছুক্ষণের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু দিতেই হবে। ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ানো মাত্র রাসূল বলেন, ওসমান, আলী, তোমার মনে হয় ঢালটা বিক্রি হয়নি। হুজুর, বিক্রি তো হয়ে গেছে। কে নিয়েছে? ওসমান নিয়েছে। ঢাল তোমার হাতে কেন? হুজুর, ওসমান আবার আমাকে গিফট করছে। লোক আর খুঁজে পাও না, তুমি আমার বড় জামাইয়ের কাছে বিক্রি করতে গেছো, আমি তাকে বললামই না কিছু। নবীজি বললেন, আজকেই তোমার বিয়ে হয়ে যাবে বিশ্বের সেরা মানুষের আবার সেরা কন্যা, জান্নাতের সমস্ত রমণীর সর্দারিনী খাতুনা জান্নাত ফাতিমার বিয়ে হচ্ছে। তার বিয়ের বর্ণনা হলো ঢাল বেচা টাকা। আল্লাহু আকবার বলবেন। রাসূল বিয়ে দিলেন। নবীজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্রেষ্ঠ বাড়ি হয় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এটা কি অনেক মেয়ে, সব মেয়েরা কেটে মনে করে নাকি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বলেন, মা শোনো, তুমি আজকের থেকে চলে যাচ্ছ তোমার স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে কখনো না আসে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, এই সমস্ত কথাগুলো বলে দিলেন। আর আজকের সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে পাঠায় দিয়ে বলে, যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমার শুধু ফোন দিবি, খাইয়া ফেলাম। ত্রাসগিরি করে শান্তি হয়? শান্তি হয় না। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা পান করার জন্য গ্লাস, পানি রাখার জন্য মশক, চামড়ার একটা তোষক, আটা পেশার জন্য একটা পিসদানি, এই কয়েকটা জিনিস দিয়ে বললেন, মা যাও তোমার স্বামীর ঘরে চলে যাও। আমার নবীজির মেয়েটাকে পাঠায় দেওয়া হলো, ভাড়া একটা বাড়িতে করেছে, সেখানে তিনি থাকলেন। আমার নবীজির মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু 3 দিন পার হতে দেন নাই। 3টা দিন অন্তত একবার করে রাসূল তার মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। আমার ভাইয়েরা, সেই নবীজির মেয়ে ফাতিমা সংসার জীবন চালাচ্ছিলেন।
দুটো সন্তান হয়ে গেছে, এমন কষ্ট করে জীবনটা চালাতেন। হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, তিনি আটা দিয়ে পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে ঘা হয়ে গেছে। কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে। ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সারতে পারেন না, কাভার করতে পারেন না। আমার নবীজির এই কলিজার টুকরা মেয়ে ফাতিমা একদিন আব্বার সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, আমার দুইটা কলিজার টুকরা সন্তান, আপনার নাতি হাসান হোসাইন। আমার পরিবারের কাজ আমি একা করতে গিয়ে হিমশিম খেয়ে যে আমার কষ্ট হয়। আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? একটা কাজের মানুষ দিলে, একটা খাদেম দিলে খুব উপকার হয়। আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে, এই দিকে আয়, তোর সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। কাছাকাছি নিয়ে বলছেন, ফাতিমা রে শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মতোই হবে। তুমি কি দেখেছো তোমার বাবা কারো দ্বারা কাজ করায় নিয়েছে? তুমি কি দেখেছো এমন কোন চরিত্র আমার দ্বারা পরিস্ফুটিত হয়েছে? আমার কাপড় আমি নিজে ধুই, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মেয়ে ফাতিমা, দুনিয়ার এই ক্ষণিক জীবনের জন্য কোনো খাদেমের প্রয়োজন নাই, একা একাই সমস্ত কাজগুলো করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের মেয়েদের বিলাসিতার পরিমাণ কমেছে না বেড়েছে? আসতে বলবেন না, কমেছে না বেড়েছে? বেড়েছে। পুরুষরাও কম না, পুরুষদেরও সমস্যা আছে। আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। এখানে মাদ্রাসা তো না? এই মাদ্রাসায় ছাত্র কি এলাকার ছাত্র পড়ো না বাইরের ছাত্র পড়ো? এলাকার কম না বেশি? এলাকারই বেশি। জি আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার জন্য 3টা কাজ করবেন আপনারা। নাম্বার 1, দোয়া করবেন। করবেন না? দোয়া করবেন না? নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, কোরআন আপনার সন্তানকে গাইড করবে। আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার 3 হলো আপনার দায়িত্ব হচ্ছে এই মাদ্রাসার সার্বিক দিক খেয়াল রাখা, কিছু অর্থ, কিছু শ্রম মাদ্রাসার জন্য দেওয়া। আপনি শিক্ষার জন্য এগিয়ে আসলেন, কোরআনের জন্য এগিয়ে আসলেন, কোরআন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এই 3টি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক এলাকার ভাইদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক গভীর রাত হয়ে গেছে, রাতটা ভারী হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছি আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। অনেক মা বোন মাহফিলে আছেন, তাদের জন্য দোয়া হবে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন।